হাত নাই, দুটা পা নাই, এটা কুমার, মানুষ না। মানুষ আসলে মানুষের কোনো আকৃতি নাই, হাত নাই, পাও নাই, শুধু মুখ আছে, নাক আছে, শরীরটা আছে। আল্লাহ নবীকে ওই লোকটা জিজ্ঞেস করেছে, ইয়া মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কি জন্য বানালেন? আমি তো দুনিয়ার কোনো কাজে লাগি না, আমাকে দুনিয়ার কোনো কাজে লাগে না, আমাকে দুনিয়ায় কোনো উপকারে আসে না। ও আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম, আল্লাহর দোস্ত মুসা নবী, আপনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করে দেখবেন, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমাকে দিয়ে আল্লাহ কি কাজ করবে, আমাকে কোন কাজের জন্য নবীরে বানানো বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকে আমার আপনার দুইটা হাত আছে, দুইটা পা আছে। আজকে আপনার আমার যদি একটা পাও না থাকতো, আমি আজকে জমিনে পঙ্গু হইতাম। কি বলেন, ঠিক না? পঙ্গু হইতাম। আজকে আমার একটা হাত যদি না থাকতো, আমাকে বাথরুমে কে নিয়ে যাইতো? চিন্তা করে দেখছেন? আমার চোখ দুটো আছে, একটা যদি না থাকতো, আমাকে কে দেখে দেখে হাঁটাইতো? বলেন। এই জন্য উনি বলতেছে, আমার তো দুইটা পা নাই, আমার দুইটা হাত নাই, দুনিয়ার কোনো কাজে আমাকে লাগে না, আল্লাহ কি কোনো কাজে লাগবে? জিজ্ঞেস করে দেখেন। আজকে আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার পর বলছে, আল্লাহ গো, আপনি একটা বান্দা বানাইছেন, জমিনে তার দুইটা হাত নাই, দুইটা পা নাই। আল্লাহ গো, এই লোকটা দুটি চোখের পানি ছেড়ে বলেছে, ও মুসা নবী, আমার দুইটা হাত নাই, দুইটা পা নাই, আমাকে আল্লাহ কি করবে? আমাকে যে কোনো কাজ তো দুনিয়া হয় না, দুনিয়ার কোনো উপকার করতে পারি না, ক্ষতি করতে পারি না। আল্লাহর কাছে গিয়া বলবেন, আমাকে আল্লাহ কোন কাজে লাগাইবে? আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলল, মুসা নবী, আজকে যখন যাইবা তখন বলে দিবা রে, যারা হাত নাই, যারা দুইটা পা নাই, এই লোকটাকে আল্লাহ এই জন্য বানাইছে। কি জন্য বানাইছে জানেন? আমি আল্লাহ পাক রব্বিক রব্বি আল্লাহ জাহান্নাম যখন জ্বালাইব, জাহান্নাম আগুন ধাউ ধাউ করে উপরে উঠবে, সমস্ত ঢাকা থাকবে, একটা জায়গায় ঢাকনা থাকবে না, যে জায়গায় ঢাকনা থাকবে না সেই জায়গাটুকু এই ব্যক্তিকে থেকে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে, আমি মুসা নবী ওই ব্যক্তিকে বলবা, আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, সেই জাহান্নাম আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, কিন্তু যখন জাহান্নাম ঢেকে দেওয়া হবে, একটা জায়গা ফাঁক থাকবে আগুনের উপরে থেকে, সেই উপর থেকে যখন আগুন ওঠা শুরু করবে, এই হাত নাই, যে দুইটা পা নাই, এই লোকটাকে দিয়ে সেই ঢাকনা বানাইয়া তাকে ওখানে আগুনে পোড়া হবে। বলুন যে সুবহানাল্লাহ। কে মনে করে দুনিয়ায় দুইটা হাত নাই, দুনিয়ায় দুইটা পা নাই, কবরে যাওয়ার পর জাহান্নাম জ্বলবে, সেখানে আগুন উপরে, সেই আগুন যারা উপরে না উঠতে পারে, সেগুলো তার গায়ে লাগবে, সে পুলিশ তার খাওয়াবে, তাকে দিয়ে ওই আগুন ঢাকা হবে। বলুন যে সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা ভাবনা করলেন, এখন তো বান্দা যা আছে তা ভালো আছে, কেমন করে খবরটা তাকে জানায়? তা তো হাটফল করে মারা যাবে, তাহলে বান্দা হাটফল করে মারা যাবে, কষ্ট পাবে, এই কথাটা বলার কোনো দরকার নাই। এমন সময় পথের মধ্যে যাওয়ার সময় বলতেছি, ওই ব্যক্তি বলতেছি, ও মুসা নবী, আমাকে যেটা আল্লাহ হাত দেয় না, যেটা পা দেয় নাই, আমাকে আল্লাহ কোন কাজে লাগাই জিজ্ঞেস করছেন নাই। বলতেছি, আল্লাহ বান্দা, আল্লাহ তোমাকে যেই অবস্থা জমিনে বানাইছে অনেক ভালোই বানাইছে, আল্লাহ তোমাকে যেই অবস্থা জমিনে রাখছে তার বড় ভালো করে আর কিছুই নাই। আল্লাহ তোমার আরো আরাম রাখছে, আল্লাহ তোমাকে অনেক শান্তিতে রাখছে, কিন্তু কবরে যাওয়ার পর তোমাকে যে কাজ করবে সেটা তুমি শুনতে পারবে না। বলতেছে না, আল্লাহ বলিয়া দেন, আল্লাহ তাআলা যে কাজ করে সেই কাজ আমার বড় ভালো ভালো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে যে কাজ করে সেই কাজ আমাদের ভালো হবে।
আসলে তাকে দিয়ে জাহান্নামের ঘাটটা বানাইবে, যার আগুন তার গায়ে লাগবে কিন্তু আগুন উঠতে পারবে না। এইবারে আল্লাহ পাকের নবী বলতেছে, ও বান্দা রে, আল্লাহ পাক রব্বিকারিম রব্বি, আল্লাহ তোমাকে এই জন্য বানাইছে জাহান্নাম যখন জ্বালাই দেবে, জাহান্নাম যখন জ্বলবে, জাহান্নাম যখন জ্বলবে, আগুন উপর উঠবে, সমস্ত ঢাকা হয়ে যাবে, একটা জায়গা রাখতে পারবে না, সেই জায়গাটা তোমাকে যে ঢেকে দেবে, তুমি করবা, তুমি সারখার হইয়া যাবা, কিন্তু আগুন উপরে উঠতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। এই ব্যক্তিটা এত বড় কঠিন খবর, এত বড় জাহান্নামের খবর শুনে আল্লাহর উপরে খুশি বলল আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, পাগল হয়ে গেলেন। ও আল্লাহর বান্দা, এই যে খবরটা তোমাকে শোনাইছি, এই খবরটা আলহামদুলিল্লাহ বল না কেন? এতে শুকরের কি আছে? তোমাকে জমিন আল্লাহ কষ্ট দিয়েছে, আবার আল্লাহ তোমাকে জাহান্নামে নিয়ে ওই ঢাকনা মানে তোমাকে করবে, তাহলে তোমাকে আল্লাহ কিছুই দিল না, তাহলে তুমি কেন আল্লাহর উপরে শুকর গুজার করলা? বলুন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ পাকের বান্দা যার দুইটা হাত নাই, দুইটা পা নাই, ওই ব্যক্তি বলতেছে, ও মুসা নবী, আল্লাহ তাআলা যে আমাকে যে জাহান্নামের একটা টুকরা বানাইয়া জাহান্নামের একটা কাজে লাগাবে, আমি এই জন্য খুশি হয়েছি। আমার মতো বান্দা আল্লাহ একটা কাজে লাগাইবে, এটার জন্য আমি আল্লাহ বড় খুশি হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমাকে যে আল্লাহ একটা কাজে লাগাইবে, আমার দুনিয়ায় কোনো কাজ নাই, দুটো হাত নাই, দুটো পা নাই, পা পরে থাই, উপরে কুমারের মতো করে দেয়, কোনো কাজে লাগে না, কিন্তু কবরে একটা কাজে লাগবে। এই শুকরিয়ায় আল্লাহর উপরে খুশি হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি হইতে আল্লাহকে গালমন্দ করতে বলে না, একটু খাবার নাই পেটে, একটু টাকা নাই, চাকরি নাই, আয় বাণিজ্য কম, তবে টনটন করে, কিসের নামাজ কিসের মানুষের ছন 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 করে, আয় বাণিজ্য কমে গেছে, নামাজ পড়ুন কারণে আয় করতে পারে না। পরের দিন কথা বলতে যাচ্ছে, আল্লাহ সাথে যখন কথা বলা শুরু করলেন, আল্লাহ তাআলা বলে, ও মুসা নবী, আজকে সেই লোকটাকে কি বনিয়া দিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত বানাইছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন করে? কালকে আপনি বললেন ওই বান্দাকে জাহান্নামের ঢাকনা বানাইলেন, জাহান্নামের ঢাকনা ঢেকে দিলেন, জাহান্নামে জ্বলবে। আজকে আল্লাহ একদিনের মধ্যে কেমন করে ওই বান্দাটা জান্নাতি হয়ে গেল? আল্লাহকে বলল, আল্লাহ বলল, মুসা লাইন শাকারতুম আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামত যতটুকু বান্দাকে দান করেছি, অতটুকু যেই বান্দা নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহর উপর শুকর থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার নিয়ামত যা আছে তার যে আরো দ্বিগুণ করে বাড়ায় রহমত দিব। বলুন সুবহানাল্লাহ। এই বান্দাতে আমি আল্লাহর উপরে খুশি আছি, আমি আল্লাহকে বড় মনে করেছি, আমি আল্লাহর সিদ্ধান্তকে বড় সিদ্ধান্ত মনে করেছে, নিজের কোনো সিদ্ধান্ত নাই, আর কোনো কষ্ট পাইল না, আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিল। আমি আল্লাহর সিদ্ধান্ত সে মানতে নেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বিকারিম রব্বি, আল্লাহ তার জাহান্নামটা কাটাইয়া তার নামে জান্নাত দিলাম। বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।